আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী যিনি জুনায়েদ আহমেদ পলক তিনি কিন্তু আটক হয়েছে। তো সে আটকের পর অনেক কান্নাকাটি করছে এবং ইতিমধ্যে তাকে রিমান্ডে তো নেওয়া হয়েছে। তো রিমান্ডেতে নেওয়ার পরে সে এখন কান্নাকাটি শুরু করেছে, মানে প্রচুর কান্নাকাটি করছে রিমান্ডেতে। তো দেখি এই জায়গায় কি লেখা আছে আজকে দৈনিক ইত্তেফাকের এই গুরুত্বপূর্ণ সংবাদে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে কে কে সেই নেতা। শেখ হাসিনার বেসরকারি ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানী নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। তো এ তো গেল রিমান্ডের আলাপ। তো এই জায়গায় এখন দেখি যে পলক কেন কান্না করছে রিমান্ডেতে। তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায় মামলাগুলো এখনো থানায় পুলিশের কাছে তদন্তধীন। তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এদিকে তদন্ত সংশ্লিষ্ট এক সূত্র জানায় ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক। আসলে তার ভেঙে পড়ারই কথা, কারণ সে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে মানুষকে যে পরিমাণের একটা হতাশার ভিতরে ফেলেছিল তার কান্না ছাড়া উপায় নেই। কারণ সে যদি বাইরে বের হয়ে আসে তার ওই দিনই শেষ দিন। গ্রেপ্তারের পর থেকে বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি। এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। এটা আসলেই আওয়ামী লীগের মোটামুটি সব নেতাই ভেবেছে যে এটা আসলেই এত তাড়াতাড়ি যে এটা হবে এটা কল্পনাই করা যায় না। যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। পলকের ভাষ্য, চাইলেও তিনি দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি যাননি। এই বিষয়টি খুবই ভালো, একজন আদর্শ নেতার কাজ তিনি করেছে। তো জিজ্ঞাসাবাদে ইন্টারনেট শাটডাউনের বিষয়ে পলক তার দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। এই সময় পলক জানিয়েছে গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউর আহসানের নির্দেশনা মেনেই তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়াও ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল। তো এই হচ্ছে পরিস্থিতি। আস্তে আস্তে মোটামুটি সব নেতারাই কিন্তু এই জায়গায় প্রধানমন্ত্রীর উপর দুষ চাপিয়ে দিচ্ছে। মানে এই জায়গায় তাদের কোনো কার্যক্রমই নেই, তারা শুধু বসে বসে এগুলা অর্ডার দিচ্ছিল। তো আসলে উপরে থেকে প্রধানমন্ত্রী তাদের সব নির্দেশনা দিচ্ছে, তারা এটা বলতে চাচ্ছে। তার মানে এই না যে আপনি প্রধানমন্ত্রীর উপর দোষ চাপিয়ে দিলেন আর আপনি দায় মুক্ত হয়ে গেলেন, এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এক হাতে কিন্তু তালি বাজে না কোনোভাবেই। এই জায়গায় মোটামুটি সবারই দোষ আছে এবং এই দোষ থাকার কারণে কিন্তু আজকে দেশের এই পরিস্থিতি। ওই প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে কিন্তু প্রধানমন্ত্রী দুর্নীতি করে আসে নাই, আর সেসব দুর্নীতির কথা কিন্তু প্রধানমন্ত্রী বলে দেয় না। তাই আপনারা যে যে কৃতকর্ম করেছেন সেটার শাস্তি অবশ্যই অবশ্যই আপনাকে পেতে হবে। জাতি দেখতে চায় আপনাদের কি শাস্তি হয়। তো যাই হোক, গুরুত্বপূর্ণ এই নিউজটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ সব নিউজ আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।